দুদক তাকে বানিয়েছিল অ্যাম্বাসেডর। সেই দুদকই এবার সাকিব আল হাসানের বিপক্ষে অনুসন্ধান শুরু করলো। খারাপ সময় থেকে যেন বের হতেই পারছেন না সাকিব আল হাসান। দুর্নীতি দমন কমিশন তাদের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। দুদকের উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে 2 জন সদস্যের একটি তদন্ত দল 9 এপ্রিল গঠন করা হয়। দলের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। এই দলকে সাকিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধান করে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম অনুসন্ধানের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তদন্তের অগ্রগতি বা বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি। এই ব্যাপারে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে করা আগে তদন্ত প্রতিবেদন সংগ্রহের লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে একটি চিঠি পাঠিয়েছে তারা। 2024 সালের 28 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নওমী সাকিবের বিরুদ্ধে দুদকের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়া ব্যবসা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সংশ্লিষ্টতা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 2023 সালের 8 নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাকিবের ব্যাংক হিসাব জব্দের ঘোষণা দেন। 2008 সালে দুদক সাকিব আল হাসানকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেন। একই বছর হটলাইন 106 উদ্বোধনে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। তবে 2022 সালে সাকিবের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর সংস্থাটি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে অব্যাহতি দেয়।